আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবারই একটা কমন প্রশ্ন যে আমি কোথায় কাজ করি এবং কিভাবে কাজ শিখলাম। অনেকেই এটা জানতে চাইছেন, অনেকে কমেন্ট করছেন, অসংখ্য কমেন্ট আমি দেখছি। আমি আমি বলছি যে ইনশাআল্লাহ একদিন আমি বলবো। যদিও আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভিডিওতে কোনো কিছু বলতে আগ্রহী না, কারণ আমি জানি আপনাদের সময়ের মূল্য অনেক বেশি, তাই অযথা কথা বলে সময় নষ্ট আমি করতে চাই না। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এই কাজের শুরুটা হয় আমার মামার হাত ধরে দিনাজপুরে, ওখানে আমি কাজ শিখি। ওখান থেকে আমি ঢাকায় কাজ করি দীর্ঘদিন যাবৎ। তারপরে আমি আসি ওমানে, 1 বছর হলো এখানে আসার। এটা হচ্ছে গ্যারেজের নাম সিলভার স্কেলাইন, যেটা হচ্ছে একটা নিশান লিজেন্ডারি কারের জিটিআর গাড়ির এটার নাম করানো হয়েছে। তো এটা হচ্ছে ওয়ার্কশপের বাইরের সাইড, এটা হচ্ছে গেট। তো আপনাদেরকে এখন আমি ভিতরটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন গ্যারেজে কি কি ধরনের গাড়ি কাজ হয়, কে কে কাজ করে, কোন দেশের মানুষ এখানে কাজ করে, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো এটা হচ্ছে গ্যারেজের ভিতরটা, দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ, গ্যারেজটা যথেষ্ট বড়, দেখতে পাচ্ছেন। যারা এখানে কাজ করে তারা এখানে আছে। আর আজকে এটা চেক আপ হবে। এখানে 2 বছর বা 5 বছর পর পর একটা চেক আপ হয় পুলিশের তরফ থেকে, যে সব কিছু টুলস ঠিক আছে কিনা, গ্যারেজ পরিষ্কার কিনা, এগুলো চেক করে একটা লাইসেন্স দিয়ে দেয়। আমি যতটুকু জানি, খুব বেশি কিছু জানি না ওমানের বিষয়ে, যেহেতু আমি এখনও নতুন। আর এখানে যেগুলো টুলস আছে সেগুলো এখানে শো করানো হয়েছে। তো আরও টুলস আছে যেগুলো একটু কালার খারাপ, সেগুলো সাইডে রাখা আছে। কিছু গাড়ি বাইর করে দেওয়া হয়েছে এখান থেকে গ্যারেজটা পরিষ্কারের জন্য। আমরা এখন পুলিশের জন্য ওয়েট করতেছি, ওনারা এসে চেক করবে গ্যারেজের সব কিছু ঠিক আছে কিনা, যে জ্যাকগুলা বা কী কী ধরনের গাড়ি কাজ হয়, বাতিল গাড়ি কাজ হয় কিনা, যেগুলো হচ্ছে চেচিস ব্যান্ড হয়ে যায় সেগুলোর কাজ করি কিনা। এই দেশে যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেটা সরাসরি বাতিল করে দেওয়া হয় চেচিস যখন ব্যান্ড হয়ে যায়। বাকি আদার সাইড যদি ব্যান্ড হয় কোনো সমস্যা নেই, রিপেয়ার করার জন্য ওরা পারমিশন দিবে, তাছাড়া কিন্তু দেয় না। এই জন্যই এই বিষয়গুলো চেক হয় যে সব কিছু টুলস ঠিক আছে কিনা, গ্যারেজ পরিষ্কার কিনা, এগুলো চেক আপ করে একটা এস্টিমেট দিয়ে একটা লাইসেন্স দিয়ে দেয়, যতটুকু আমি জানি। তো দেখতে পাচ্ছেন এখানে টুলসের কোনো কিছু অভাব নাই। আপনি যে কোনো ধরনের গাড়ির কাজ করার জন্য সব ধরনের স্পেশাল টুলস এখানে আছে। BMW, মার্সিডিজ সব ধরনের টুলস এখানে আছে। এখানে আগে বাঙালি ছিল 6 জন, ইন্ডিয়ান ছিল। বর্তমানে আমরা শুধু 2 জন বাঙালি আছি। একজন হচ্ছে ডেন্টিংয়ে কাজ করে, ডেন্টিং সেকশনে কাজ করে, আর আমি হচ্ছে ইঞ্জিন সেকশনে কাজ করি। দেখতে পাচ্ছেন এখানে মার্সিডিজ থেকে শুরু করে টয়োটা, হোন্ডাই, অডি সব ধরনের গাড়ির কাজ হয় এখানে। ডেন্টিং, পেন্টিং সব ধরনের গাড়ির কাজ হয়, দেখতে পাচ্ছেন। তো আমি আগে যখন আমি কাজ করতাম, কাজের শুরুটা হয় আমার বেশিরভাগই ডিজেল গাড়ি দিয়ে। দিনাজপুরে ডিজেল গাড়ির কাজ করতাম, পরে পেট্রোল ডিজেল কাজ করতে করতে পরে আমি ঢাকায় কাজ করি। ঢাকায় 3-4টা গ্যারেজের ভিতরে নাম করা একটা গ্যারেজে আমি কাজ করতাম, যদিও আমি নামটা এখানে মেনশন করতে যাচ্ছি না। ওখানে মার্সিডিজ, BMWর কাজ হয়তো আমি কাজ করতাম, আর যেটার কারণে এখানে আসার পর আলহামদুলিল্লাহ খুব বড় ধরনের একটা কোনো সমস্যা হয়নি এসব গাড়ি কাজ করার ক্ষেত্রে, যেহেতু আমি আগে কাজ করছি। এখানে আসার পর অনেক কিছুই ডিফারেন্ট আছে, যেগুলোতে একটু সমস্যা হয়েছে। ভাষার বিষয়ে এখনও পুরোপুরি ভাষা জানি না। বা এখানে বেশিরভাগই 6 সিলিন্ডার গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুরান মডেলের মার্সিডিজ। তো এগুলোরও কাজ আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন E50, এই পাশেটা হচ্ছে E55, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এরকম মডেল আর কি এগুলার। তো নতুনের পাশাপাশি পুরান যেগুলো গাড়ি, সব ধরনের গাড়ি কাজ হয়। আমার কাছে তো নতুনের চেয়ে এই পুরান মডেলের মার্সিডিজ গাড়িগুলো খুব বেশি ভালো লাগে, দেখতে পাচ্ছেন। তো মডিফাই করানো আছে, দেখতে পাচ্ছেন, অস্থির লাগতেছে। আর এখানে মডিফাই ইঞ্জিন থেকে শুরু করে সব ধরনের মডিফাই যে কাজগুলো হয়, ইঞ্জিনের যে রেসিং যে কারগুলো থাকে, পাওয়ার বাড়ানো হয়, টার্বোচার্জার লাগানো হয়, সুপার চার্জ লাগানো হয়। তো এই কাজগুলো আমার ভাই করতো, বাইজিৎ ভাই, উনি বর্তমানে এখানে নেই, উনি আমাকে এখানে নিয়ে আসে। তো এখানে রেসিংয়ের কাজ হয় দেখে এটা শোনার পর আমার আগ্রহ হয় এখানে আসার, আমি আসি। কিন্তু আসার পর শুনি যে এটা 2-3 মাস আগেই এটা বন্ধ করে দেয় পুলিশ। তো এখানে যে পার্টসগুলো ছিল সব কিছু সাইড করে রাখা হয় পুলিশের ভয়ে। তো পুলিশ আসছে, পুলিশ চেক আপ চলতেছে, দেখতে পাচ্ছেন। তো
এখানে রেসিংয়ের যে কাজগুলো করতো, এখানে ইন্ডিয়ান ছিল, মেকানিক ছিল ইন্ডিয়ান, চাইনিজ। আমার ভাই উনি এখানে 20 বছর ধরে কাজ করতো এখানে, ব্রাহ্মণবাড়িয়া ওনার বাসা। খুবই ভালো মানুষ। তো উনি এখানে 20 বছর যাবৎ কাজ করছে এই ওমানির কাছে। তারপর ওনার কাছ থেকে গ্যারেজটা, মেকানিক সেকশনটা উনি নিয়ে নেয়, উনি চালায়। কিন্তু বর্তমানে উনি ছুটিতে যাওয়ার পর আমাকে নিয়ে আসার 4 মাস পরে ছুটিতে যাওয়ার পর পারিবারিক একটু ঝামেলার কারণে উনি এখনও আসেনি। ইনশাল্লাহ হয়তো বা পরে আসবে। তো বাইজিৎ ভাই উনি এক্সপার্ট ছিল এগুলো রেসিং কারের বিষয়ে, ইঞ্জিন সেকশনের বিষয়ে, ইঞ্জিন গিয়ার সব কিছু উনি রিপেয়ার করতো। এখানে উনি কাজ শিখছে, সবাই এক নামে চিনে, কম্পিউটার ম্যান নামে চিনে। ওনার যে মাথা যেটাকে বলে, সবাই বলতো যে কম্পিউটার। মাশাআল্লাহ অনেক কাজ জানে উনি, ওনাকে সবাই এখন মিস করে অনেক। ওমানি, এটা হচ্ছে পুরা সানাইয়া এক নামে ওনাকে চিনে। কন্ট্রাক্টে নিয়ে নেয় ওমানির কাছ থেকে। এই গ্যারেজটা হচ্ছে পুরোটা ওমানির। সেখান থেকে ইঞ্জিনের যে সেকশনটা উনি নিয়ে নেয় কন্ট্রাক্টে, রিয়াল দিয়ে। কিছু রিয়াল দিত, বাকিটা ওনার ছিল। 500 রিয়াল বা 1000 এরকম একটা হিসাব ছিল। তো আর এখন যেগুলো মেকানিক ইলেকট্রিশিয়ান আছে সেগুলো হচ্ছে পাকিস্তানি, পাঠানি। আপনারা জানেন অনেকেই যারা প্রবাসে থাকেন, পাঠান পাকিস্তানি তারা কাজ করে বেশিরভাগই। পাকিস্তানি এখানে প্রায় 8 জন আছে পাকিস্তানি। আমরা 2 জন বাঙালি, একজন ডেন্টিংয়ের, প্রায় 10 জন কাজ করি। আরও লোক আসতেই থাকে, যাইতেই থাকে, কোনো হিসাব নাই। কেউ ছুটিতে গেলে আসে না, অনেকে আসে আবার নতুন লোক নিয়ে আসে, এরকম এটা চলতেই থাকে। তো এই হচ্ছে বিষয়। অনেকটা কষ্ট করে, অনেকটা কষ্টের পথ পাড়ি দিয়ে ধাপে ধাপে আমি এতটুকু আসছি মহান আল্লাহর ইচ্ছায়। আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো আছি। প্রবাস মানে হচ্ছে কষ্ট, অনেক ধৈর্য লাগে, এই কাজ শিখতে অনেক ধৈর্য লাগে। তো অনেকেই আমার এই বিষয়টা জানতে চাইছে কীভাবে কাজ শিখলাম। কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণে, আর জেদ থাকতে হবে। এই কাজ শিখতে শিখতে আমি অনেক কিছু ত্যাগ করছি জীবন থেকে, যেগুলো বলতে গেলে হয়তো বা ভিডিওতে শেষ হবে না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বলবো, যদি আপনারা আগ্রহী থাকেন। তাছাড়া আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটি করা। যখন আমি কাজ করব আসলে তখন এই কথাগুলো আমি বলতে পারবো না। অনেক কিছু আমি হারাইছি জীবন থেকে এই কাজের পিছনে। আপনারা দোয়া করবেন আরও যেন এক্সপার্ট হইতে পারি এই কাজের বিষয়ে, মানুষকে যেন সেবা দিতে পারি, মানুষের জন্য উপকার করতে পারি, মানুষকে যেন আমি শিখাইতে পারি। আমার ইচ্ছা আছে আমি এখান থেকে যখন আমি দেশে যাব, এখান থেকে একবারই গেলে আমি একবারই চলে যাব এখান থেকে। যাওয়ার পর দেশে ওয়ার্কশপ দিয়ে যারা নতুন, যারা কাজ শিখতে চায় তাদের জন্য আলাদা একটা আমি সেকশন বানাবো, যেখানে যারা নতুন তাদেরকে আমি ট্রেডিং করাবো ইনশাআল্লাহ, হাতে ধরে কাজ শেখাবো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন এই চ্যালেঞ্জটাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অনেক কিছু আমি করতে পারবো মানুষের জন্য বা নিজের জন্য, ফ্যামিলির জন্য। সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন, আর সবসময় ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দিবেন। অবশ্যই বেল আইকন চাপ দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। সবসময় আমি আপডেট দিতে থাকবো আমি কি কাজ করি, কি সমস্যা নিয়ে কাজ করতেছি, কোন গাড়ির। অনেকেই কাজ শেখার জন্য কমেন্ট করে, আপাতত আছি অনেক দূরে। অনেকেই কাজের জন্য ফোন করে কাজ করার জন্য। আগে তো দেশে থাকতে সার্ভিস করতাম, সার্ভিস দিতাম সবাইকে, এখন এটা পারতেছি না। তো ইনশাআল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, যাদের মাধ্যমে আমি কাজ শিখে এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।